বুঝে গেছি। আর কতক্ষণ থাকবেন মনে হচ্ছে? তাই, কিন্তু মনে হচ্ছে খুব শীতে উবুথুবু হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, শীত নাই, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব শীতের মধ্যে আছেন, বিপদে আছেন, তাই না? দেখ, আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে মহাব্বত আছে। আমি এই জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য এইভাবে একত্রিত রাখেন। বলেন আমিন। আপনারা আমিনও বলতে চাচ্ছেন না, মানে খুবই শীত লাগছে মনে হয়। হ্যাঁ, আমি আপনার দেশেরই মানুষ, আমার কথা কতক্ষণ শুনবেন জানি না। এরপরেও এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার আমি ছাত্র, যেটা আপনারা শুনেছেন। এরপরেও এই বিগত 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি, প্রতিষ্ঠানের পরিস্থিতি আরেকটু অন্যরকম হয়েছে। কর্তৃপক্ষ চাচ্ছেন নতুনভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন, এই জন্য তারা আপনাদের কাছে সহযোগিতা চান। আর আমারও খুব খারাপ লাগে, যখন ছাত্র ছিলাম তখন ওস্তাদদের পড়াশোনা, এই প্রোগ্রামটা কত সুন্দর হতো এটা আপনারাও জানেন। একটা জৌলুস ছিল সেই সময় প্রোগ্রামে। তো বেশ কিছু বছরে সেটা হারিয়ে গেছে। এই অবস্থাটা যেন আবার ফিরে আসে, এখানে যেন দাওরা হাদিসের দার্স হয় এবং এখান থেকে যেন আলেম তৈরি হয়, এই জন্য মন থেকে আপনারা দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আবার হতে পারে না? ইনশাআল্লাহ হবে, আশা করছি হবে ইনশাআল্লাহ। আমরা আলেম যদি তৈরি করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ দিন থাকবে না, উঠে যাবে। আলিয়া মাদ্রাসা অনেক আছে, স্কুল অনেক আছে, কলেজ অনেক আছে, হাই স্কুল অনেক আছে, কিন্তু সেখান থেকে কি আলেম তৈরি হয়? বরং খারেজি মাদ্রাসা তো অনেক আছে, যেটাকে আমরা বলি বেদাতি মাদ্রাসা। স্কুলে পড়ার চেয়ে এই প্রচলিত খারেজি মাদ্রাসাগুলোতে পড়ানো বেশি খারাপ। আমার কথাটা শক্ত হলেও এক সময় আপনার কাছে পরিষ্কার হবে। কারণ যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের দ্বীনি আলোচনা শুনে আকীদা চেঞ্জ করে, ভুল সংশোধন করে। কিন্তু দেওবন্দি ধারার মাদ্রাসা, বেরলভী ধারার মাদ্রাসায় পড়ে দাওরা পাশ করে ট্রিপল মুফতি হওয়ার পরে এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে সে কাফের হয়ে গেছে। তো ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই জন্য কথাটা বলছি, যেমন আলেমরাও যে সংশোধন হয় তার নজিরও আছে। আপনারা চিনেন, চিনে না এরম কেউ নাই বাংলাদেশে, যদি সে মানুষ হয়ে থাকে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন আপনারা? রাহিমাহুল্লাহ। আগে তো কখনো দেখা হয়নি, মুসাফা হয়েছিল খুব ছোটতে, যখন আড়ানিতে এসেছিলেন। কিন্তু 2013 সালের 25শে ডিসেম্বর তার স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে।
তিনি আমার বই একটা পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। তো পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভালো করে আবার শোনেন শিরোনামটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা এদেশের মানুষ হজম করতে পারেনি। যখন এটা প্রকাশ পেয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেছে, ধারণ করতে পারেনি। তাহলে এতদিন যাবৎ সাঈদী সাহেব যা করলেন তা কি ভুল করলেন? আর অ্যাক্সিডেন্ট মানুষ বলল না, এ ধরনের কথা লেখাইনি, মুজাফফর বিন মহসিন এটা ভুয়া প্রচার করছে, দেখাই হয়নি তার সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 13 সালের 25শে ডিসেম্বর, আর আমি গেলাম 14 সালের 7ই নভেম্বর। আজকে কিন্তু নভেম্বর মাস, এই 7ই নভেম্বর। তো 7ই নভেম্বর যখন গেলাম, তার সাথে দেখা হলো। 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। প্রথম দিন যখন সাক্ষাৎ হলো, দেখা করতে আমাকে চিনেননি। তো যিনি আমাকে নিয়ে গেছেন বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। উনি কিন্তু নিয়ে আসতে পাঠাইছেন, আমাকে বুঝতে পারেননি। তখন ঘুরে একবারে জড়িয়ে ধরে বলছে, আর আমি তো মনে করেছি 60-70 বছরের মতো মানুষ হবে। এ দেখছি আমার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। এত আদর দিলেন, কপালে কত চুমু দিলেন। আমি কথাটা কেন তুললাম জানেন? মানুষ দেখেছে অনেক, কিন্তু তার মতো পড়ুয়া এবং সঠিকটা তার সামনে বললে সাথে সাথে গ্রহণের যে মানসিকতা, এটা অন্য কারো মধ্যে আমি দেখিনি। 3 মাস 22 দিন ছিলাম একসঙ্গে, একদিন একটা ফতোয়া দেয়নি, একদিনও না। শুধু পাঠা দিতেন, ও মুজাফফরের কাছে যাও। আর আমরা মুরগির কুঠি পাহারা দিই, আর এত অহংকার আমাদের মধ্যে, অহংকারের শেষ নাই। তাকে কেউ চিনে না, এত অহংকার। আর সারা দেশের এই যে দেওবন্দি আর বেরলভী ধারার মুফতিরা এতই যে মিথ্যাচার করলো, তাদের কাজই হলো মিথ্যাচার করা। আমি কথাটা এই জন্য বলছি যে আমার কাছে প্রমাণ হয়েছে, আপনি যদি সঠিক তথ্য তুলে ধরতে পারেন মানুষের কাছে, 1 দিন পর, 2 দিন পর, 1 বছর, 5 বছর, 10 বছর পর হলেও ওইটা মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো ওইটা কই? এই যে ভাইলেখুর মাদ্রাসায় যে কয়টা কথা শিখেছিলাম, আপনাদের মনে হচ্ছে না? এই যে মুস্তাফিজুর রহমানকে চিনেন আপনারা? বললে আশ্চর্য হবেন, উনি কিন্তু আমাকে মিজান পড়িয়েছেন, উনি কিন্তু আমাকে নাহবুমির পড়িয়েছেন। আমি তাকে এখনো উস্তাদ হিসাবে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, কারণ ওই শাসন, ওই দেখাটা না দেখলে হয়তোবা সামনে আগানো যেত না। এটা হলো বেসিক। বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, পিএইচডি, এমফিল এইগুলো করে শেষ করলাম, কিন্তু বেসিক ওইটাই। যদি আজকে এই প্রতিষ্ঠানটা সেই সময়ের মতো পরিচালিত হতো, আরো বহু আলেমের জন্ম হতো এখান থেকে, কিন্তু হয়নি, মরে গেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ছিলাম তো।
জানি। এখানকারই ছাত্র আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ গতকাল বক্তব্য দিয়েছেন না, যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আজ থেকে 30 বছর আগে, এই ধরনের প্রিন্সিপাল এখন পাওয়াই যায় না মাদ্রাসার। অথচ এই মানের একজন প্রিন্সিপাল 30 বছর আগে ছিলেন এই প্রতিষ্ঠানে। আপনি কি ভাবছেন বিষয়টা? দারুল হুদার জন্য একটা প্রিন্সিপাল দরকার, সেটাই খুঁজে পাচ্ছি না মনে করেন। কিন্তু আব্দুল খালেক সালাফি সাহেবের মতো একজন মানুষ আজ থেকে 30-35 বছর আগে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি মানের প্রতিষ্ঠান ছিল এটা, কি মানের ছিল এটা। আমি আল্লাহর কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করো, বলেন আমিন। যেহেতু এই পাড়ায় পাড়ায় ঘোরা আছে, প্রত্যেকের নাম জানি, অনেকে মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এত মোহাব্বত, এতটা মোহাব্বত। আপনারা প্রশ্ন করেন যে এত বক্তা নিয়ে আসার কি দরকার, তাই না? শুধু বক্তা বক্তব্য দিতে আসে না, একজন আলেমের যে মর্যাদা, তিনি যদি খালি দোয়া করে যান। কত দোয়া করলেন আব্দুল্লাহ ফারুক সাহেব। ডক্টর আব্দুল্লাহ ফারুককে চিনেন না, যাদের এলেম নাই তারা চিনবেই না। উনি কত বড় মাপের আলেম, আলেমরা চিনে। আর তিনি গল্প করেন কত বড় বড় উস্তাদের কাছে পড়াশোনা করেছেন, আমরা হাতেই পাবো না। পরে এসেছেন, মনে করেছি যে এই ভাইলেখুর মাদ্রাসা, তিনি দোয়া করে যাক, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কবুল করেন। শুধু দোয়া করলেই হলো, সবাই বক্তব্য দেবে কে বলেছে? উদ্দেশ্য এটা থাকে। দারুল হুদার পোস্টারে অনেক আলেম থাকে না, আপনারা বিরক্ত হন তাই না? না, আমাদের উদ্দেশ্য আলাদা থাকে। শেখ ফাইসাল, ডক্টর শেখ ফাইসাল জুমার খুতবা দিলেন না কত সম্মেলনে? কেন, কি এমন বক্তব্য দিলেন? আমাদের চেয়েও ভালো বক্তব্য দিয়েছেন, কড়া মানুষ তাই। কিন্তু উনি যে দোয়াটা করে গেছেন, ঠিক 12 সালে এসে ওই দোয়া করে গেছিলেন। 24 সালে এসে দেখলেন তা। এই ডক্টর ফাইসাল হাশেমি কুয়েতের বিচারপতি, তিনি 12 সালে আসছিলেন, তখন কিছুই দেখেননি। আর এবার দেখে গেলেন অনেক কিছুই। আমি তো তাকে নিয়ে এসেছি সম্মান দিয়ে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই মনে করি। তো আপনারা এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো। আপনি মনে করেছেন যে আমাদের ছাত্র কিছু বলবো না? না না, আমার কাজ তো আমি করবই। এতক্ষণ বললাম, একটা ছোট্ট হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দুনিয়াবি জ্ঞানী মানুষের উপরে গজব নাজিল করেন, রাগান্বিত থাকেন। যেটা দুনিয়া জ্ঞানে পক্ক পাকাপোক্ত, কিন্তু পরকালীন জ্ঞানে সে কি অজ্ঞ। পরকাল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, কিন্তু দুনিয়া সম্পর্কে একবারে পুক্ত ভালো জ্ঞানী। ওই ব্যক্তিটা কিন্তু অভিশপ্ত। কি? অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি দেখেন, একজন ব্যক্তি মাস্টার্স পাস করেছে, অনার্স করেছে, এমনকি বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হতে অনেক পরিশ্রম করা লাগে। বিসিএস ক্যাডার হওয়ার পরে সচিব হয়েছেন, রিটায়ার্ড করেছেন, কিন্তু আজও ওযু করতে জানে না। অভিশপ্তই তো। এত টাকা ব্যয় করে কি করলো? এত পরিশ্রম করে কি করলো? ওযু করতে জানে না এখন পর্যন্ত। এখন পর্যন্ত আল্লাহকে চিনে না। একজন লোক আমাকে বলছেন, বুড়া হয়ে গেছেন, বিসিএস ক্যাডার ছিলেন, সরকারি চাকরি করতেন, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। আমাকে বলছেন যে, মুজাফফর সাহেব, আচ্ছা বেতের নাকি 1 রাকাতও পড়া যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, প্রতিদিন বেতের পড়া লাগে না? তাহলে এই বয়সে এত পড়াশোনা করার পরে
বেতের সালাত এক রাকাত, সেই ইলমটাও তার মধ্যে নাই। তাহলে কি শিখেছেন? আর একটা বললে আপনি খুব আশ্চর্য হবেন, হতবাক হবেন। উনি বলছেন আমার বয়স ৭৮ বছর। কত? বলছে যে আমি তো অজু করে শুরু করি, কিন্তু অজু করে গোসল করব তো, তাই গোসলের মাঝে পেশাবও করি, পায়খানাও করি, আবার ওই অজুতেই কি করি, নামাজ পড়ি, সালাত পড়ি। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এবার কি বললেন আপনি? তা আমি তো অজু করে নিয়েছি, অজু করলে তারপরে কোনো সমস্যা নাই। আমি বলছি অজুর শর্তটাই তো জানেন না। আপনি যদি, আপনার যদি পেশাব পায়খানার প্রয়োজন হয়, আসেন না আপনারা করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে আগে পবিত্রতা হাসিল করবেন, তারপরে কি অজু করবেন, এরপরে কি গোসল করবেন। ওই অজুতেই, ওই গোসলেই সালাত হয়ে যাবে, আর অজু করা লাগবে না। তখন বলছে যে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি কি করেছি তাহলে? আমি এতদিনের অজু যা করেছি সব বাতিল। বলছে সব বাতিল, তো অজু করাটাই শিখেনি। একজন খুব রাগ করেছে। আমি একজন বলেছি যে আজ পর্যন্ত আপনার মুতাই শিখেননি। আমাদের ভাষা কিছু মনে করেন না, আপনারা খেয়াল করেছেন? আপনারা কি বলেন, পেশাব বলেন না মুতা বলেন? না না, অত ভদ্র আপনারা না, আমি চিনি না। এলাকার মানুষ না আপনারা, এটা অরিজিনাল ভাষা। আমি বলার কারণে একজন আমাকে ফোন দিয়ে বলছেন যে এইভাবে বলবেন আপনি। লোকটা কুমিল্লার মানুষ। আমি উনাকে আবার উল্টা বলেছি, কেন আপনারা বলেন যে নুনু মুতবে, তখন বলছে সি সি, এটাও জানেন আপনি? ছোট বাচ্চা করে নুনু বলে, কি বলে? ছোট বাচ্চা কি? একই গাড়িতে অনেক আলেম ওলামা আছে, ছোট একটা বাচ্চা আছে পেশাব করবে, তো কুমিল্লার এক ভাই পট করে বলছে যে এই ড্রাইভার সাহেব থানা নুনু মুতবে। রাজশাহী অঞ্চলে মানুষদের হাসবে না বলেন তো দেখি? আমি বলছি যে অনার্স মাস্টার্স করে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে এখনো পেশাব করাই শিখেনি। খেয়াল করছেন আপনি? তাহলে তাহলে কি করবে ও? এটা অভিশপ্ত না? কার অভিশাপ? আল্লাহর। ইউবগিজু কুল্লা আলিমিন বুদ্দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জানে না, তারা অভিশপ্ত, তারা আল্লাহর গজবপ্রাপ্ত, আল্লাহ তাদের উপরে রাগান্বিত। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে। দেখেন এত দারুণ রেজাল্ট করেছে। কিসে রেজাল্ট করেছে? ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইংরেজিতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাংলাতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। একজন ব্যক্তির দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স ৯০ বছর হয়েছে, আর মাজাটা কি বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে চাচা বলেন তো আল্লাহ কোথায়? সে বাবা এত সহজ প্রশ্ন করে, বলেনি তো। আল্লাহ সব জায়গায়। তাও তবলিগের মুরব্বী কোথায়, আর তবলিগে যেতে পারি না, কিন্তু খুব মহব্বত করি। ৯২ বছর বয়সের তবলিগের মুরব্বী আজও আল্লাহ চেনে না, আজও আল্লাহ চেনে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কোথায়? আরশে আযমে। কিন্তু ওই মুরব্বী এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ নিরাকার, বলছে কি আল্লাহ নিরাকার। যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুমিন না কাফের? কাফের। এটা কুফরি আকীদা। যে বলে আল্লাহ নিরাকার, ওই যে কেন, এটা উদ্দেশ্যটা কি? বলে যে আল্লাহর ধন রাসূলরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার কথাটা বুঝেননি মনে হয়।
আল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর কাছে চেয়ে কিছু পাওয়া যাবে না। সব বরকত ভান্ডার আছে কার কাছে? খাজার কাছে। আর রাসূল তো মরেই গেছে, শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ অস্তিত্বহীন। এতই রাম ছাগল বলে আল্লাহ নিরাকার সত্তা। ভাষাটা শুনেন, যারা বুঝবেন ভাষাটা, আল্লাহ নিরাকার সত্তা বলছে। আল্লাহ নিরাকার সত্তা। এমন যে এই বেকুব, সত্তা মানে কি? সত্তা শব্দের অর্থ কি? অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। আবার বলছে নিরাকার সত্তা। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছিলেন। কয়বার? ৯৯ বার। তা আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলেন? দোহাল সে খালি নেই। একজনকে মিথ্যুক বলাই লাগবে, হয় আপনি মিথ্যুক না আবু হানিফা মিথ্যুক। আপনি একবার বলছেন আল্লাহ নিরাকার, আবার ওই মুখেই বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ১০০ বার ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো কি দেখলেন? এটা জাহেলিয়াত না? এটা বোকামি না? এটাই শিখেছে, মাথার মধ্যে এটাই রেখে দিয়েছে আল্লাহ নিরাকার। বয়স কত বছর? ৯২ বছর বয়স। অজু করাও শিখেনি, অজু করাও শিখেনি। তাবলীগ করতে গিয়ে আরো মূর্খ বেশি হয়েছে। দেখেন, রাগ করবেন না। আপনারা মনে করেন যারা আমরা জেনারেল শিক্ষা শিখতে তাদেরকে খুব ভালো করে বলছেন, তাই না? একটু বলা লাগবে তো, না হলে তো সোজা হবেন না আপনি। এক প্রফেসরকে বলছি তাবলীগ করে, বলছি আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন যে তাবলীগের এক ভক্ত তার বইয়ের মধ্যে লিখছে, দাওয়াতে তাবলীগ ৮১ পৃষ্ঠার মধ্যে লিখছে যে কাবায় যদি কেউ ২ রাকাত সালাত আদায় করে তাহলে নেকি হবে কত? ১,০০,০০০ গুণ বেশি। আর কেউ যদি টঙ্গীর মাঠে ২ রাকাত পড়ে তার নেকি হবে ১,০০,০০,০০০ গুণ বেশি। কি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি এই প্রফেসরকে, রিটায়ার্ড পারসন প্রফেসরকে বলছি, এটা আপনি কি বিশ্বাস করেন এটা? তখন বলছে কি জানেন? যে আল্লাহ তো দিতেও পারে। এই প্রফেসরের মাথায় কি আছে বলেন তো দেখি? গোবর? ধুর, গোবর দিয়ে তো অনেক কিছুই হয়, ওর মাথাতে কিছু হবে না। একটু চিন্তাও করলো না যে মক্কা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, কাবা আল্লাহর ঘর, হারাম জায়গাটা আল্লাহ হারাম করেছে, সেটার সাথে টঙ্গীর মাঠের তুলনা করাই হারাম। তুলনা করাই হারাম। আবার তুলনা করছে কি, যে ওখানে পড়লে ১,০০,০০০ গুণ আর টঙ্গীর মাঠে পড়লে কি ১,০০,০০,০০০ গুণ। একে রাম ছাগলও বলা যাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আকীদার গতিতে এরকম হয়, প্রফেসর হলে মাপবে। আপনি এরকম বোকা হলেন কি করে? যারা বাংলাদেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কেন অভিশপ্ত হবে না? আপনি আমাকে বুঝায় দেন। অবশ্যই অভিশপ্ত, অবশ্যই অভিশপ্ত। তারা আখিরাত সম্পর্কে জানে না, বরং কি করে? আমাদেরই ফ্রেন্ড বাংলা ডিপার্টমেন্টে পড়তো, আমার পরিচিত, ও অনার্স পড়া পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু অনার্স যখন শেষ করলো, মাস্টার যখন করলো বাংলা ডিপার্টমেন্ট থেকে, তখন বলছে, আমাকে বলছে, মুজাফফর তোমরা একটু বাড়াবাড়ি বেশি করো, আল্লাহ তো নাই, মানুষকে বলো কেন যে ইবাদত করতে? কার ইবাদত করবে? আর একটা প্রশ্ন করছে কি জানেন? আর একটা প্রশ্ন করছে যে আচ্ছা শুধু আল্লাহরই ইবাদত করতে হবে কেন? এটা কি স্বার্থপর হলো না আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন এর? এই যে উনি বলছেন শুধু আমারই ইবাদত করতে হবে, আর কারো করতে হবে না। এইটা কত বড় নাস্তিক! অথচ বাপ নাম রাখছে এত সুন্দর, ওই যে যেমন নাম রাখছে, এর নামটা বললে বক্তব্য শুনে আবার বলবে
যে তুমি আমার নামটাই বলে দিছো, বললাম না নাস্তিক, গালিগালাজ করে, নামটা বললে কেন? এই যে নাম রাখছিল বাপ মা কি জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। ও হারামখোর বলে কি যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। চিন্তা করেন, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অবস্থা কত নিচে চলে গেছে। বলছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এরপরেও আপনারা ছাত্রদেরকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, যেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নেই। বুঝেন না মনে হয় কথাটা? বসে পেশাব করার ব্যবস্থাই নাই। এক মুরব্বীর মেয়ের সাথে বিয়ের কথা নিয়ে আসতে বিসিএস ক্যাডার, তো বাপ শুধু জিজ্ঞেস করেছে ছেলে কি করে, বিসিএস ক্যাডার, দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে কয়েকদিন হলে। ও তাহলে খাড়া থেকে পেশাব করতো। দেখেন লজিকটা কি মুরব্বীর, ওর সাথে বিয়ে দিব মানে ও তো আজীবন দাঁড়ায় পেশাব করেছে। আমাদের এলাকার ভাষা কি খাড়া থেকে পেশাব করা বলে না, আমাদের ভাষা একবারে অরিজিনাল ভাষা বলছে যে আজীবন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে কুত্তার মতো, এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে। এত ভালো তো হতে পারে মানুষ, তাই না? কিন্তু মুরব্বীর লজিকটা কি, অভ্যাস থেকে গেছে ওর বাচ্চা হলে শুরুতে ও দাঁড়ায় পেশাব করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের বিশেষ কাটা যার মধ্যে দিন নাই? যেখানে দিন আছে, আল্লাহ যাকে দিন দেন তাকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যে শুধু দুনিয়ার পিছনে ছুটে, ওই ব্যক্তি দুনিয়াও পায় না, দিনও পায় না। দুনিয়াও পাবে না, দিনও পাবে না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না। আজকে যদি আপনি নিজে নিজের সন্তানকে স্কুল কলেজ পড়ায় যদি এরকম বানর মার্কা মানুষ তৈরি করেন, ও যেমন সারা মানে জীবনটা পড়াশোনা করে বলছে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে, দর্শনে পড়েছে, বাংলায় পড়েছে, সায়েন্সে পড়েছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। আর 12-13 বছর মাদ্রাসায় পড়ার পরে কি বলছে জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দুইটা শিক্ষায় কি জায়েজ না হারাম? হারাম। এই জন্যই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসা। আর আলেম পাবেন কোথায়? কোথায় আলেম পাবেন এটা চিন্তা করেন। আজকে ভাইরাল কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াচ্ছেন, এক একটা প্রতিষ্ঠানে ভর্তি ফি 50,000, আর মাসিক বেতন হলো 15,000, 10,000, 20,000। তাহলে সব ব্যবসায় প্রতিষ্ঠান। আর বলছে আমার ছেলে এই জেনারেল লাইনে পড়ার সাথে সাথে কোরআনের হাফেজও হচ্ছে। আপনাকে কিন্তু মুলা দেখাচ্ছে। কি মুলা বুঝেন তো? ও হাফেজও হবে না। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আলেম তৈরি হবে না, হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। সম্ভাবনা নাই, আমি চ্যালেঞ্জ করলাম, একটা দেখান আপনি। এটা হলো ধোঁকা, ওই ব্যবসা করার একটা ধোঁকা। আমরা চাইবো একজন আলেম তৈরি হোক, আল্লাহ একজন আলবানি কবুল করুন প্রতিষ্ঠান থেকে, যে আলবানি সারা পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ। হোক, একজনই হোক। এত ডিমান্ড কেন আপনার? প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে হবে কেন আপনাকে? কেন ব্যবসা করবেন? এগুলো সব ধোঁকা। আপনি 10 বছর না 7-8 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে এতদিন ধোঁকা দিয়েছে। ওই আলেম তৈরি করার প্রতিষ্ঠান পাওয়া যায় না। আমার আব্বা খুঁজে খুঁজে ওই দস্তানাবাদ নিয়ে গেছেন, মুর্শিদা নিয়েছেন, বাঘা মাদারাছেন, কোথায় কোথায় ঘুরে গেছে, সর্বশেষে এখানে ফেলে দেখছেন। আব্বার বক্তব্য কি ছিল জানেন? জের জবর নাই, এই আরবি পড়তে পারবে কোন জায়গায়? আপনি কি বুঝতে পারছেন? জের জবর নাই। কোরআনে জের জবর আছে, কিন্তু হাদিসের গ্রন্থগুলোতে আছে, তাফসিরের গ্রন্থগুলোতে আছে। আজকে একজন মানুষকে একটা পৃষ্ঠা ধরা দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তো, জিজ্ঞেস করেন বিসমিল্লাহির রহমানে লেখে, মনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার পরে বলবেন এই সর্বশেষ মিম আছে, এই মিমে পেশ হবে না জাবার হবে জের হবে, ও বলতে পারবে না, বলতে পারবে না। হয়তো 2-3 কামেল পাস করেছে, যদি বলতে পারেও, বলতে পারলো কি জের হবে, কি হবে? যদি খালি জিজ্ঞেস করেন কেন জের হয়েছে বলেন তো,
দুনিয়া উল্টা যাবে। ও বলতে পারবে না কেন জেডটা হয়েছে, কেন জেডটা হয়েছে বলতে পারবে না। বন্ধুরা আবার আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। আজকের অবস্থাটা এত জটিল এবং কঠিন, আলেম না তৈরি হওয়ার কারণে সাধারণ মানুষ সব শিরিকের মধ্যে একবারে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি মুশরিক। ভাষাটা কি আমার না আল্লাহ? আল্লাহ কি ভুল বললেন? মনে করেন এখানে যত লোক আছেন, আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এক আরেকটা আয়াত আল্লাহ বলছেন সূরা রোম ৮ নম্বর আয়াত, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কাফের, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাদের রব মানে, আল্লাহও মানে, আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু তারা কি কাফের, তারা কি মুশরিক। মানে কেন, কেন মুশরিক, কেন কাফের? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা শুনেন, ৩০৯৯২ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি আশ্চর্য, মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। তাহলে সালাত কি কবুল হচ্ছে? আচ্ছা ইমানদার না মুসল্লি, তাহলে এরা কারা, কারা বুঝেন না মনে হয়? ফাওয়াইলুল মুসাল্লিন, এই যে নামাজ পড়ছে অথচ মুশরিক, নামাজ পড়ছে অথচ কাফের, নামাজ পড়ছে অথচ কি মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আল্লাহর আয়াত, আল্লাহ বলেছেন, কিন্তু সাহাবীরা এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। আচ্ছা ওয়াইল মানে কি বলেন তো? হ্যাঁ, জাহান্নামের নাম, ওয়াইল মানে জাহান্নামের নাম। একজন বলেন অন্তত। আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন, এটা প্রমাণ নেই। হ্যাঁ, সেল, ওয়াইল, ওয়াইল মানে জাহান্নামের সেল, এই যে বলছে, এটা এই শুনছে মনে হয় বক্তব্য, আজ থেকে মনে থাকবে আপনাদের। ওয়াইল মানে কি? জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে আলাদা একটা জায়গায় তৈরি করে রাখছেন আল্লাহ ওয়াইল, এটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যেখানকার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবী, তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের উপত্যকা, একটা দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে এইটাতে দুইটা খাদ্য পাওয়া যাবে, পচা রক্ত আর পচা পোষ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় থাকবে ওই সমস্ত মুসল্লি যারা মুনাফিক। তো মুনাফিক মুসল্লি কারা? তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এখন একটু শুনেন। এক নম্বর, ঈমান আনার পরেও কি মুশরিক, ঈমান আনার পরেও কি কাফের, ঈমান আনার পরেও মুনাফিক। নামাজ পড়ছে কাফের, নামাজ পড়ছে মুশরিক, নামাজ পড়ছে মুনাফিক। কেন? আমি কিন্তু এখানে বিধর্মীদের কথা বলিনি,
কাফেরদের কথা বলিনি, ইহুদি খ্রিস্টানদের কথা বলিনি, বেদিন যারা তাদের কথা বলিনি, আমি আমাদেরই কথা বলছি, যারা বলি আল্লাহ আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, কাবা জিয়ারত করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, আমি তাদের কথা বলছি। কেন নষ্ট হয়েছে? অধিকাংশ আলেম বক্তব্য দেয়, তারা কখনো শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে না। সব আমল আলেম মুখরোচক কথা বলে, আর গালি শুনতে হয় আমাদেরকে। আমরা যে সরাসরি বলি এই কাজ করলে শিরিক হয়, এইটা করলে মানুষ কাফের হয়ে যায়, এটা বলতেই ভয় পায়। শুধু ফাজাইলের ওয়াজ করে শেষ। আর ফাজাইলটা যদি ভালো ফাজাইল হতো তাহলে ভালো হতো, কিন্তু কি ফাজাইল বলে? বলে এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে জামাতের সাথে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে ফজিলত মারিয়ে দিল। আর সাহাবী গাছ আছে না, সাহাবী গাছ, সাহাবী গাছ শুনছেন আপনারা? হ্যাঁ, শুনেননি কেন? শোনার তো কথা। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীকে যে গাছ ছায়া দিয়েছিল, ওই গাছটা আজও আছে। ও বেদাতিরা আর বেদাতি বক্তারা সারাদিন এইগুলো লেগেই থাকে, অথচ এই গাছের অস্তিত্ব পৃথিবীতে কোথাও আছে? এই যে সাহাবী গাছ বলে, আরে সাহাবী গাছ নাম হবে কেন? নামটাই তো ভুয়া। যদি নবীকে ছায়া দেয় গাছটি, তাহলে নববী গাছ হবে, সাহাবী গাছ হলো কেন? বুঝেননি কথা? দেখেন কোন জায়গায় ধরা পড়ে, ছোট্ট কাছে ধরা পেয়ে গেছে। নববী গাছ হবে, সাহাবীকে তো ছায়া দেয়নি, তো সাহাবী গাছ বলবে কেন? এটা হলো মিডিয়ার তৈরি করা মিথ্যাচার একটা। আর এর পিছনে মানুষ ছুটছে, ফজিলের পিছনে ছুটবে, কিন্তু শক্ত করে বলবে না। আজকে ক্ষোভে রাগে বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে সব চুরমার করে দিল না? আপনারা বললেন কি সুবহানাল্লাহ? তাই বলেছেন না? হ্যাঁ, খুব খুশি তো, মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, খুব খুশি। এত তো রাগে ভাঙছেন, এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছেন? ও, যারা মূর্তি ভাঙছে তারা নিজেরাই বাপের মাজার ভাঙেনি, ভাঙছে এটা না। মুজিবের মূর্তি তো ভাঙতেই হবে। আমরা যে বলতাম একদিন মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলা হবে, বলতাম না বক্তব্যে? এই ছেলেরা যদি তাওহীদ বুঝতো, আবারও শোনেন কেন বলছি, যদি আলেমরা তাওহীদের আলোচনা করত, তাহলে মুজিবের মূর্তি ভাঙ্গার সাথে সাথে মাজারগুলো একই সাথে ভেঙে ফেলে দিত না? দেয়নি কেন? তাওহীদের আলোচনা নাই। বরং আমার জানা নাই শেখ মুজিবের মূর্তির কাছে গিয়ে মানুষ সেজদা দিয়েছে, হতে পারে, কিন্তু আমার জানা নাই, শুনিও নি আমি। কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজারে মুসলিমরা সেজদা দিয়ে ঈমান হারাচ্ছে, ঈমান ধ্বংস করছে। আগে সমস্ত মাজার ভাঙ্গা ফরজ। কে বলবে এই কথা? বলার সাহস আছে কারো এই কথা? আহলে হাদিসরাই বলবে মাজার একদিন ভেঙে দিব আমরা, ইনশাআল্লাহ দিবই ভেঙে একদিন, ইনশাআল্লাহ। 3বার স্বাধীন হলো দেশ। একবার হয়েছে 47-এ অরিজিনাল স্বাধীনতা, যেখানে গুড়া শিকড় স্থাপতি হয়েছে, তারপরে হয়েছে 71-এ, তারপরে 24-এ আর একটা স্বাধীন হবে বাংলাদেশ, যেদিন সমস্ত মাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, যেদিন এই বস্তাবতা শিরিক বিদআত জাহেলিয়াত এবং আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের কথা, এই জাহেলি পুঁজিবাদ, সাম্যবাদ একটাও থাকবে না, সব বাতিল হয়ে যাবে। কেবল থাকবে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আইন, ইনশাআল্লাহ। তাওহীদ থাকবে কেবলমাত্র, আর একটা স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই যে তাওহীদের আলোচনা হচ্ছে, এখানে বরকত হবে না মনে করছেন? হবে বরকত, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ। বরকত হবে না মানে সারা দেশে দেখতে পাচ্ছে বরকত কাকে বলে। এই যে আপনি মুমিন নামাজ পড়েন, নামাজ কবুল হচ্ছে না, তার মূল কারণ কি? আপনি শিরিকের সাথে আপোষ করেছেন, আপনি তাগুতের সাথে আপোষ করেছেন, নিজে নিজে মুশরিক হয়ে আছেন, এজন্য কবুল হবে না, কবুল হওয়ার প্রশ্নই আসে না। আজকে দেখতে পেলেন না আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ,
হাত্তা তালাকু উম্মতি কবাইল উম্মতি মাল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকদের সাথে মিশে না যাবে ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিভাবে হলো দেখেন, সারা বাংলাদেশে সব মন্দির পাহারা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, আবার আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আরেকদিকে তারাই আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা আজও দখল করে রাখছে ওরা। কেন? একদিকে মূর্তি পাহারা দিচ্ছে, আরেকদিকে মসজিদে ঢুকে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে। একজন মুসল্লি শুধু আমিন জোরে বলেছে, তার কারণে তার উপরে নির্যাতন, এমন নির্যাতন চাচ্ছে, এমন মারটা মেরেছে, এখন মৃত্যুপ্রায় অবস্থা। মাত্র 17-18 বছর বয়স এই ছেলে। বাংলাদেশে কত খুনি ঘুরছে, কত সন্ত্রাসী ঘুরছে, কত মদখোর ঘুরছে, কত দুর্নীতিবাজ ঘুরছে, নামাজ পড়ছে মসজিদে, তাদের ব্যাপারে কোনো কথাবার্তা নাই। বাংলাদেশে 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে বাংলাদেশে। কত সিনেমা হল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলিতে। মানুষের ঈমান নষ্ট করছে, তরুণ তরুণীকে নষ্ট করছে। কত দিবস পালিত হয়, পহেলা বৈশাখ পালিত হয়, 14 ফেব্রুয়ারি পালিত হয়, 31 নাইট পালিত হয়। এই সমস্ত নোংরামির বিরুদ্ধে এই টুপি আলাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো যে জোরে আমিন বলেছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। এরা কি মুসলমান? এদেরকে মুসলমান মনে করেন আপনি? তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের? মসজিদ ভাঙছেন, মন্দির পাহারা দিচ্ছেন, আপনি মুশরিক নাতে কে মুশরিক? মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান তো দূরের কথা। এটাই আল্লাহ কত হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনারা মনে করবেন যে এই কারণেও কি ঈমান নষ্ট হয়ে যায়? বলবেন না আপনারা? যদি আলেমরা ঠিক মতো শিরিকের আলোচনা করত, তাহলে এগুলো করতো না, করতো না। আপনি এই ছোট্ট ছোট্ট একটা উদাহরণ, আপনার বাপ মারা গেছে, কে মারা গেছে? আপনার বাপ হাজি হজ করেছে 2-3 বার, ওমরা করেছে 4-5 বার, মারা গেছে। কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাঁধা আছে? তাবিজ। শুনুন শুনুন, ছোট্ট জিনিস, বলেন তো আপনার বাপ মুমিন হয়ে মরেছে? কি হয়ে মরেছে? মুশরিক। ঈমান ছিল? ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? ছিলই না। হ্যাঁ, ঈমান কি ছিল? ওর মধ্যে তো ঢুকেই নি ঈমান, কোনোদিন ভাঙলো কখন, নষ্ট হলো কখন? মানে ও আগে থেকে কি মুশরিক। তাহলে এই বাপের জানাজা হবে? আপনি বলবেন যে শুধু তাবিজ তাই? আরে শুধু তাবিজ না, আপনার বাপ তো তাবিজ দিছে, আর আপনি তাবিজ দেননি, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। আপনিও মুসলিম না, বুঝেন না মনে কথা। আপনার তাবিজ নাই, কিন্তু কি বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। এই বিশ্বাসের কারণে আপনি মুমিন না। তাও বুঝলেন না। 3337 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। এটা বুঝেন দেখি পারেন? ছোট্ট, আরো ছোট্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এক পাদ্রী গিয়ে বলছে, ইন্নাকুম তুনাদ্দিকুন মুহাম্মদ, আরেকটা ইন্নাকুম তুশরিকুন, তোমরা তো শিরিক করো। শিরিক করি মানে? আমরা শিরিক করি মানে তোমরা বলো ওয়াল কাবা, কাবার শপথ। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, তোমরা বলবে মা শা আল্লাহু
সুম্মা শিইতা ওয়া রাব্বিল কাবা। শোনো, তোমরা এখন থেকে বলবে ছোট্ট একটা শব্দ, ওয়াও এবং সুম্মার পার্থক্য। আর একটা হলো, তোমরা এতদিন বলতে কাবার শপথ। কাবা একমাত্র কার ঘর বলেন তো? আল্লাহর ঘর না? এখানে কারো শরিকানা আছে? দেখেন ভাষাটা, তোমরা বলতে কাবার শপথ, এই কথাটা বলাও শিরক। কি এই কথাটা বলাও কি? তোমাদের বলতে হবে কাবার রবের শপথ, এটা হলো কি? তাওহীদ। আর আরেকটা, আমি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি আবার বাচ্চাকে রেখে গেলেন আর বললেন ভাষাটা, আচ্ছা আমি বাচ্চাটা রেখে দিলাম, আপনি দেখে রাখবেন আর আল্লাহ তো দেখবেনই। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কোনটা শিরিক আর কোনটা তাওহীদ। আর আরেকজন বাচ্চা নিয়ে এসে বলে গেল, বাচ্চাটা রেখে গেলেন আপনার কাছে, আপনি দেখে রাখবেন, অতঃপর আল্লাহ দেখবেন। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ? পরেরটা শিরিক আর আগেরটা কি? তাওহীদ। আর আপনি বললেন কি আগেরটা শিরিক পরেরটা কি? তাওহীদ। এটা গুলায় ফেলেছেন। এবার আল্লাহ রাসূলকে এসে বলছেন পাদ্রী, ইহুদি পাদ্রী বলছে যে তোমরা তো শিরিক করো, তোমরা এটা বলো কেন, এটাও তো শিরিক। তাহলে পাদ্রী বুঝে, পাদ্রী বুঝে, তাহলে আপনারা গুলায় ফেলেছেন। এই যে রেখে গেলাম, আপনি দেখবেন আর আল্লাহ দেখবেন, এটা শিরিক। এটা কি? মাশাআল্লাহু ওয়া শিইতা, এটা হলো শিরিক। মাশাআল্লাহু সুম্মা শিইতা, এটা হলো তাওহীদ। এই অতঃপর শব্দটা যোগ করে তাওহীদ হয়ে গেছে। কিন্তু এবং বা আর যোগ করলে কি হয়ে যাবে? এই সময় আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, হে মানব মণ্ডলী তোমরা শিরিককে ভয় পাও। কারণ ইন্না শিরকা ফি হাদিল উম্মাহ আখফা মিন দাবিবিল উম্মাহ লামনা। আল্লাহ রাসূল বলছেন শিরিক আমার উম্মতের মধ্যে ঢুকবে গোড়া পিঁপড়ার মতো, বুঝতেই পারবে না কখন ঢুকবে। ও, আপনি যে বলেন ভাষাটা, ওর চেয়ে এটা আরো কঠিন ভাষা। কি বলেন ভাষাটা? ও, এই শনিবারে আর মঙ্গলবারে বাঁশ কাটা যায় না কিন্তু। এটা কি? ও, এই অতঃপর আর এবং দুইটার মধ্যে যদি এরকম শিরিকের পার্থক্য হয়, আপনার ওয়াইফ বলে বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, আর ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যাবে। আপনার বাড়িতে যে মা আছে আপনার বা দাদি আছে, এক একটা শিরিকের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ওরা বসে বসে শিরিক উৎপাদন করে। কিন্তু যদি ওই বাড়িতে একজন তাওহীদ জানা লোক থাকে, তাহলে এই সমস্ত কথা মানবে? আচ্ছা, আপনার সন্তানের এত তাবিজ লাগে, তা আমাদের সন্তান নাই? আমাদের সন্তান তাবিজ লাগে না কেন? বুঝেননি কথা? আপনার শিরিকের উপরেই জন্ম আপনার। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এবং আর অতঃপরের পার্থক্যের কারণে শিরিক আর তাওহীদ হয়। আর আপনার ওয়াইফ, আপনিও বিশ্বাস করেন জোড়া কলা খেলে বাচ্চা জমাই হবে। বুঝেননি কথা? আর এই কলার দামটা বাজারেও নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। বুঝছেন কথা? বাজারে দোকানদার এই পাগলটাও দুইটা মিলে কয়টা ধরে? একটা ধরে। ধরে না? হ্যাঁ, তোমাদের মতো ছেলেপেরা কিনবে তো। মানে দুইটা কিনলে পাচ্ছ কয়টা? তিনটা। তিনটা। এই কলার দাম বাজারে নাই, দোকানদারের কাছেও নাই, কিন্তু আপনার কাছে আর আপনার স্ত্রীর কাছে খুব পাওয়ারফুল। এটা খেলেই সমস্যা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনি মনে করছেন শিরিক হয় না? আপনি, আমি এই হাদিসটা এখনো মানুষকে বুঝাতে পারছি না। হাদিসটা কি? 118 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও
ইউমসি কাফেরান ওয়া ইউসবিহু ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফের ওয়া ইউসবিহু কাফেরান। আল্লাহ রাসূল বলেছেন সকাল করে একজন ব্যক্তি মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সন্ধ্যা করে মুমিন হয়ে সকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাও তো সকাল সন্ধ্যা হলো, সকাল সন্ধ্যা হলো। কিন্তু মুস্তাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা পাতিলে যে বলক উঠে, বলক বুঝেন তো? বলক বুঝেন? ভাত রান্না করার সময় বলক উঠে না? এটা আমাদের গায়ের ভাষা তো এটা। এটা 1 সেকেন্ডে কত বলক ওঠে? তো বলছেন আল্লাহ রাসূল আদম সন্তানের ঈমানটা এর চেয়েও বেশি পরিবর্তনশীল। মানে মানে সেকেন্ডে সেকেন্ডে না, দ্রুত ঈমান চলে যায়, দ্রুত ঈমান চলে যায়। তো দ্রুত ঈমান চলে যায় মানে কি? কি বেঈমান হয়ে যান না? হ্যাঁ, এই জন্য সবসময় বলতে হয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সেকেন্ডের জন্য যেন ঈমান ছুটে না যায়। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তখন যে হাদিসটা অনুবাদ করলাম যে আমার উম্মতের মধ্যে শিরিক গুঁড়া কি পিঁপড়ার মতো থাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরকে চিনেছেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈমানের মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহ রাসূল এই কথা বলছেন, তাহলে শিরক থেকে কে বাঁচবে? তাহলে তো আমরা সবাই মুশরিক হয়ে যাব। তখন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা জানা আছে আপনাদের? জানা নাই? পড়েন তো আমার সাথে, আজকে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এই দোয়াটা পড়ো, তাহলে ছোট বড় সব শিরিক থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো কি? শিরিক। জাহান্নামে যাওয়ার জন্য। তো আমরা যে সবাই মুশরিক হয়ে বসবাস করছি বা কাফের হয়ে বসবাস করছি, এই মাসালাটাও জানি না। আর একটা ছোট্ট আলোচনা, মুসল্লিও কাফের হয়ে বসে আছে, এটাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? আবার শুনেন, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? অমুসলিম। শোনেন, আল্লাহ বলেছেন তারা কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। আপনিও কাফের বলবেন, ওকে অমুসলিম বলবেন না। এটা হলো মানহাজ। সরাসরি কাফের, এক মুশরিক। যারা শুধু জুমার দিন নামাজ পড়ে তারা কি? হ্যাঁ, যারা শুধু জুমার দিনে পড়ে তারাও কাফের। এদিকে শুনেন, মাসালার আজকে ভালো করে শুনে নেন। যারা জুমার দিনে সালাত পড়ে তারাও কাফের। থামেন, ঠিক পরে বলেন। যারা শুধু 2 ঈদ পড়ে তারা তো আরো বড় কাফের। যারা শুধু রমাজান মাসে পড়ে তারাও কাফের। মাসালাটা ভালো করে জেনে নেন, সুবিধা হবে। শুধু তাই না, শুধু তাই না, একজন ব্যক্তি 80 বছর যাবত নামাজ পড়ে আছে, কোনোদিন বাদ দেয়নি, কোনোদিন বাদ দেয়নি। কিন্তু একদিন, শুধু একদিন, শুধু একদিন ইচ্ছা করে জহরটা পড়েনি, আসরের ওয়াক্ত চলে এসেছে। শুধু জহরটা পড়েনি, অলসতায় গল্প করছিল, আড্ডা মারছিল, পড়েনি। 2টা 58 মিনিটে আসর হবে। কয়টায়? 2টা 58 মিনিটে আসর হবে। জহর পড়েনি, এখন 2টা 58 মিনিট বেজে গেছে। এখন ওই লোকটা কি করবে বলেন তো? ফতোয়া দেন আপনারা, কি করবে? হ্যাঁ,
কালেমায় এটা একজন বলছে, ওটাই ঠিক। আপনি বলবেন জহর যেহেতু ছুটে গেছে, তাহলে আগে জহর পড়তে হবে, তারপরে কি আসর পড়তে। এইটা কিন্তু মাসালা না। এখন ওর উপরে জহর নাই, জহর যদি 1000 বার পড়ে তবু কোনো লাভ নাই। এখন তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে। শুধু জীবনে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দিছে, তাই যদি কাফের হয়। আর ওই বেদিন, ওই মুরতাদ জীবনে শুধু জুমার সালাত পড়ে সপ্তাহে, শুধু রমাজানে পড়ে, এই ব্যক্তি মুমিন হওয়ার কোনো যোগ্যতা আছে না। আবারও ডবল কাফের কেন বললাম? এই বদমাসটা বলে কি জানেন, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এটা কিন্তু শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এই তুচ্ছ তাচ্ছিল্য করাটা কাফের আইন। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, কেবল ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, সুন্দর বুরকা পরে মাদ্রাসায় গেছে, শুনেন, মাদ্রাসায় গেছে, এখন টিচার বলছে, ছোট্ট একটা মেয়ে দেখতে ভূতের মতো লাগে। এই টিচার হাজি হলে কিন্তু কাফের। কি ব্যঙ্গ করেছে কাকে বলেন তো? এই তো পর্দাকে সে কি করেছে? ব্যঙ্গ করেছে। বলছে, আব্বু তুমি দাড়ি রেখো না তো। কে বললো বয়স তোমার 18 বছর, দেখতে বকরির দাড়ির মতো লাগছে। এবার 5 বার হজ করলেও কিন্তু কি কাফের। কাফের হওয়ার মাসালা শিখেন আগে, মাসালাটা শিখেন। টাকরু নিচে কাপড় পরে, তো মা বলছে তো বুড়া বুড়া লাগে, কাপড় টাকরু নিচে পড়বে, উপরে পড়ার দরকার নাই, বুড়া বুড়া লাগে। এটা কি সুন্নাহকে ব্যঙ্গ করা? মানুষ কি হয়ে যায়? খবরদার, আপনি মানতে পারেন না, অলসতায় পারছেন না, সমস্যায় পারছেন না, কিন্তু সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবেন না। করলে কি হয়ে যাবেন? একজন লোক এইভাবে হাত আঙ্গুল নাড়াচ্ছে সালাতের মধ্যে, তো বলছে এই বকরির লেজের মতো নাড়াও কেন? ও হাজি হলেও কাফের। বুঝেননি কথা? এই যে বললাম, অল্প একটু কারণে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ছোট্ট কারণ, শুধু বলেছে বকরি যেমন লেজ নাড়ায় তুমি এখন আঙ্গুল নাড়াচ্ছ, এরা মুসলিম না, কাফের। হুজুরেরা কাফের কি করে? হুজুরেরা কাফের কি করে? হুজুর বলছে আহলে হাদিসরা হাত বাঁধে এইভাবে। ওই যে আবরার, রেজাল করিম আবরার, আমার বন্ধু, এই যে, আর বলছে এই নাম কে বললো, কুলি করে যান। সি সি সি, ওই ব্যাকুপ তো বলছে লেডিস, লেডিস। এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে, সুন্নাহটাকে ব্যঙ্গ করেছে, ও কি কাফের। ওকে অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। আপনার মনে বুঝেননি কথাটা, তওবা করা লাগবে। আরেকজন বলছে আহলে হাদিসরা সৌদি আরবে গেছে রিয়াল কিনতে, যে আমিন নিয়ে আসছে, আমিন, এই যে ব্যঙ্গ করছে, কাফের। আমরা বলি কি হাত বুকের উপরে বাঁধবেন, এটা সুন্নাহ, হাদিস সহিহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, এটা বাঁধবেন না। সোজা কথা শেষ। তুমি ব্যঙ্গ করলে কেন? একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায়, 4 শতাধিক সহিহ হাদিস, 4 শতাধিক সহিহ হাদিস। তো তোমার আর আমল করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। বলছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন, তো এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা রফল আযান করো। আমরা যেহেতু পুতুলও রাখি না, রফল আযানও লাগে না। অপবাদটা দিছে কার উপরে? কত বড় পাপ করেছে যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। ওই সাহাবীর বিরুদ্ধে
তুমি অপবাদ দাও, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার, এটাই যথেষ্ট। লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ। কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা হাত তুলো। কত সুন্দর করে সাজাইছে, ইবলিসও এত সুন্দর করে পারবে না, সাজাতে পারবে এত সুন্দর করে। তো মানুষ কাফের কেন হয়েছে শোনেন, আরেকটু শুনুন। যে নামাজ পড়ে না এ তো কাফের, তাহলে এ আর একজন বিধর্মী সমান? হ্যাঁ, কে বেশি খারাপ? কেন বলেন তো? হ্যাঁ, করছে না। হ্যাঁ, কিন্তু একটা ভাষা বললেন তো নওশাদ ভাই, ভাষাটা বলার কথা তো বলেন। এখানে ছোট্ট কথা ঠিক আসছে, কিন্তু একটা ভাষা কে বলতে পারবেন এখানে? এটাই চাচ্ছি বলতে, মানে ও তো বিধর্মী বিধর্মী, ও কিন্তু মুরতাদ না, কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে, এ মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ও মুরতাদ হয়ে গেছে, একে হত্যা করা ফরজ, কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না, বিধর্মীকে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? একজন বিধর্মী নরমাল তার ধর্ম পালন করছে, তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে? না। কিন্তু আমার সমাজে আমার পরিবারে বসবাস করছে, নামাজ পড়ে না, ও মুশরিক, নামাজ পড়ে না, ও কাফের, ওকে হত্যা করা কি ফরজ। ইমামরা বলেছেন, একটু স্বাধীনতা দিয়েছেন, ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দি করে রাখতে হবে, রাখার পরে বলে নামাজ পড়ো, যদি তওবা করে তাহলে ভালো, আর না হলে হত্যা করো। আর সব ইমামই বলছে নামাজ পড়ানো মেরে ফেলতে হবে, টাইম দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ে না কি মেরে ফেলতে, হত্যা করতে হবে। আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা পড়া যাবে কি? আপনি বুকার স্বর্গে আছে। বেনামাজি মারা গেলে আপনার বাপও যদি হয়, ওকে গোসল দেওয়া যাবে না। খুব কড়া ভাষায় শোনেন, বেনামাজি আপনার বাপ মারা গেছে, আপনি আপনি বেটা হলেও ওই বাপকে গোসল করানো হারাম, আপনার দ্বারা হবে না, আপনি গোসল করবেন না, আপনি গোসল করাবেন না তাকে। 2, তাকে কাফন পরানো যাবে না। 3, তার জন্য কবর খোঁড়া যাবে না, কবর তৈরি করা যাবে না। জানাজা কি এখনো পর্যন্ত আসছে? হ্যাঁ, তারপরে ফতোয়া চাল কি করে? ও মুরতাদ, ওকে যদি 1000 বার 1 কোটি বার গোসল করান, ও পবিত্র হবে? পবিত্র হবে? পবিত্র হবে না। বেনামাজি ও হিন্দুর চেয়েও, খ্রিস্টানের চেয়েও, বেদিনের চেয়েও, বিধর্মীর চেয়েও বেশি খারাপ, ও মুরতাদ। কিন্তু আপনি কি কাজ করলেন? এই কাফের মুশরিক বাপকে কাফন পরায়া মসজিদের সামনের মাদ্রাসায় এনে এসে হাজির, হুজুর জানাজাটা পড়াই দেন, আগে আপনার বিচার হবে। এই মুশরিকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন? এটা আগে আপনার বিচার হবে। বেনামাজির জানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে, আসমানের সব ফেরেশতা যদি নেমে আসে, তবুও পবিত্র হবে না, হারাম। আর যখন কবরে রাখছেন তখন কি বলছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এত বড় মিথ্যা কথা বললেন আপনি, হ্যাঁ, এত বড় মিথ্যা কথা বললেন। তাহলে বেনামাজির জানাজাতে যাওয়াই যাবে না। আপনারা কি একমত? না না, আপনারা একমত না। বসে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি না। একমত? জানাজায় যাবেন না, খবরদার। এবং গোরস্থানকে দাফন করবেন না। অনেক বিষয় আছে। কি করতে হবে তাহলে তাকে? ওলামা একরাম বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে, যে গর্ত করে চাপা মাটি দিবেন, যেন কবরের চিহ্ন না থাকে। আবার কেউ গিয়ে যাবার যদি দোয়া করে, কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না? আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও কি মুমিন? ও কি মুসলিম? ওর জন্য কেন দোয়া করব আমি? এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম, দাফন করা যাবে না ওকে।
কারণ আজকে ওই কাফের মারা গেছে, কালকে আপনি মারা গেলে ওর পাশে দাফন করবে আপনাকে। সি 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 নাউজুবিল্লাহ। না, লিখবেন গোরস্থানে, সাইনবোর্ড দিবেন, বেনামাজির দাফন করা নিষিদ্ধ। পারবেন আপনি? পারবেন? পারবেন না, কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি, ওই বেশি জমি দিছে। আপনি একটা কাজ করেন, আমরা একটা আপোষ করি, বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি, যদিও হারাম করেন, অন্তত চুক্তিতে আসেন আপনারা। এই জন্য পরহেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে। এটা হলো সালাফদের নীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাইছেন তার ছেলে আব্দুল্লাহকে, তুমি গিয়ে বলো, উমর বলল, আব্বা বলল যে আপনার বাপের কাছে আব্বা থাকতে চায়, যদি অনুমতি দেন। কেন চাইছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপকে উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রাসূল কবরটা রাখতে চাচ্ছি না, উঠাতে চাচ্ছি, ভালো লাগে না। ওখান থেকে কবর তুলে আরেক জায়গায় রাখছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? ওই কাফেরের পাশে কবর দিতে হবে আপনাকে? কাফেরের পাশে কবর দিতে হবে না। বেনামাজিকে গোরস্থানে নিয়েই যাবেন না। মুসল্লির আন্দোলন শুরু করবেন, কিন্তু আন্দোলন এর জন্য করবেন না। কি জন্য করবেন? হরতাল। যদি হরতাল হতো বাংলাদেশে যে মাজার পূজা বন্ধ করে দিতে হবে, না হলে শাটডাউন, পারবে করতে বাংলাদেশে? না না না। অথচ এই জন্য আন্দোলন করা উচিত, তা করবে না। আমি কি বুঝালাম বিষয়টা? আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বুঝেননি? প্রশ্ন উত্তর দিতে গিয়ে আরো দেরি হয়ে যাবে, ফজরও ছুটে যাবে ইনশাল্লাহ। খবর আছে 1টা 9 বেজে গেছে, 1 ঘন্টা 9 মিনিট আলোচনা করে ফেলেছে, আর বলার দরকার না। যতগুলো প্রশ্ন দিছে আমি উত্তর দেই, শুনবেন তো উত্তর ইনশাল্লাহ। উল্টা পাল্টা যদি প্রশ্ন করে তাহলে কি হবে? ধাতানি হবে। না, 1 ঘন্টা না, ধাতানি। সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, কথাটুকু কতটুকু সত্য? আরো দিচ্ছে দেখেন, শোনেন, মদ গাঁজা সোয়ানি খাওয়ার চেয়ে সিগারেট খাওয়া বেশি পাপ।